এই যখন রাস্তায় হত্যাযজ্ঞ চলছে, ভারতীয় পররাষ্ট্র সচিবের সাথে রয়ের হেডের সাথে হাসিনা মাগি গণভবনে 3 বাহিনীর প্রধানকে নিয়ে কি সভা পরামর্শ করছিল, এই 3 বাহিনীর প্রধান এবং হাসিনা মাগির সাথে ভারতের পররাষ্ট্র সচিব এবং রয়ের প্রধানের ওখানে থাকাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি বিষয়টা শুনেছি, বাট কোনো ছবি আমি দেখিনি। না, ভিডিও ফুটেজ বাইরে চলে এসেছে, পিকচার বাইরে চলে এসেছে। আপনি যদি শুনে থাকেন আপনার চোখে ওটা পড়েনি। ভিডিও ফুটেজ বাইরে চলে এসেছে, সরাসরি পিকচার বাইরে চলে এসেছে। হতে পারে এটা আপনাকে আপনি দেখেন না, এর আগের বার একটি আন্দোলন থামানোর জন্য রয়ের চিফ নিজে ঢাকায় ছিল কয়েকদিন। তো এত বড় একটা আন্দোলনে রয়ের চিফ ঢাকা, আমি বললাম থাকবে, স্বাভাবিকভাবেই থাকবে, এমন ছিল, অস্বীকার করার কিছু নাই। আমি রিউমারটা এমন ছিল যে ওয়াকার জেনারেল ওয়াকার, তারা এই হাসিনা শেখ একটা কাজ করিয়েছে, তার অনলাইনে কিছু কৃতদাস আছে, তাদের মাধ্যমে ঘোষণা করিয়েছে যে ওয়াকার হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, জনগণের পক্ষে কথা বলেছে। ওয়াকারের 2 বন্ধু অন্য 2 বাহিনীর প্রধান, এরা নাকি হাসিনাকে সরাসরি বলেছে সশস্ত্র বাহিনী আর আপনাকে সাপোর্ট করবে না। এবং এই কথার জবাবে অনলাইনের ওই পয়সা খেক লোকগুলো যারা শো করে, এরা বলেছে যে হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে, সে আর বাংলাদেশে নাই, সে আর গণভবনে নাই। এটাকে বলা হয়েছে। আবার এটাও বলা হয়েছে যে ওয়াকার এবং অন্য 2 বাহিনীর প্রধান যখন হাসিনা শেখের কথা পালন করতে অস্বীকার করেছে, ওই সময় নাকি তাদেরকে একটা রেস্ট্রিক্টেড রুমে বসিয়ে রেখে ডিজিএফআই চিফকে দিয়ে হুঁশিয়ারি করা হয়েছে, রয়ের চিফকে দিয়ে ধমক দেওয়ানো হয়েছে। এগুলো সব ছিল একটা ড্রামা, সবই ছিল একটা ড্রামা। এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে যারা সরকারের বেতনভুক্ত, তারা এই কাজটা করেছে। কারা করেছে এটা আপনি যদি দেখে থাকেন দেখেছেন, না দেখে থাকলে দেখে নিন। আমি মানে এই অ্যাক্টিভিস্টরা অধিকাংশ চুপ ছিল, তবে একটি সেল তাদের এটা সক্রিয় ছিল। একটি সেল না, 2-3টা সেল এই কাজ করেছে ভাই। একটি সেল আপনি যদি দেখে থাকেন, কেমনে দেখেন, এখান থেকে তাদেরকে বলা হয়েছে হাসিনা পদত্যাগ স্বাক্ষর করে ভারতে চলে গেছে। এটা ছিল এই আন্দোলনটাকে পিঠে ছুরি মারার জন্য এই একটা মিস ইনফরমেশনকে ছড়িয়ে দিল। আবার সশস্ত্র বাহিনীর এক সাবেক নাপিত এসে বলল ওয়াকার স্যার ফেরেস্তা, ওয়াকার স্যার পক্ষে এই কুত্তার বাচ্চাকে যেখানে পায় তাকে জুতা পেটা করা উচিত, সে ওয়াকার স্যারকে প্রমোট করে। আমাদের এখানে এখন এই যে কিছু কিছু সাবেক সেনাবাহিনীর লোকজন 2-4 জন আছে, কেউ মেজর জিয়া হইতে চায়, কেউ কর্নেল গাদ্দাফি হইতে চায়, কেউ আবার অমুক হইতে চায়, তমুক হইতে চায়, ভাব নমুনা এমন। এবং তাদের যে সমস্ত ইনফরমেশন মনে হয় যেন আর পাবলিকের কাছে, তারা মনে করে যে এই আর্মিতে ছিল, নাজিল হয়েছে, একদম ব্যস্ত থেকে নাজিল হয়েছে, তার তথ্য ঠিক হবে। তো এই সমস্ত বিভ্রান্তি আমাদের মধ্যে আছে। তারপরে এও আছে, আমরা এও জানি যে সরকার বহুত লোককে ওই নিপীড়নের সিস্টেম দেখাইয়া তাদেরকে বিদেশে প্লান্টেড করা হয়েছে, বুঝছেন? এবং তারা আমাদের মধ্যেই আছে, বিভিন্ন দলের মধ্যেই আছে, যে আমি নির্যাতিত, নিপীড়িত, মাইর খেয়ে, গুতা খেয়ে বাংলাদেশ থেকে পাইয়ে আইছি, এখানে অ্যাসাইলামও করছে, অ্যাসাইলাম পাইছে, এরকম কিন্তু বহুত আছে। এটা সরকার নিজেই পাঠাইছে, বিভিন্ন গোয়েন্দা বাহিনী পাঠাইছে, এটা আমি জানি, আগে থেকেই জানি। তো এখন তারা তাদের পারপাস গুলো সার্ভ করবে, এটা তো অযৌক্তিক কিছু নাই, তাদের কাজটা তারা করবেই। কিন্তু আমরা আমাদের কাজটা সঠিকভাবে করতে পারতেছি কিনা, আমরা এই যে 20-21 হাজার মানুষ মারা গেছে, দেখেন আমি যখন 4,000 মানুষ বলছি তখনও কিন্তু কেউ কথা বলে নাই, তখনও সবাই ওই 100-150 ওইটার মধ্যে আছে। কেন এরা এই যে যা, আমি এর জন্য বলতেছি যে যারা আসল হত্যাকাণ্ডকে লুকিয়ে কম বলার চেষ্টা করে, এরা সবাই ভারতের পারপাস সার্ভ করতেছে, সবাই। আমি আবারও বলতেছি, যারা এই হত্যাকাণ্ড, আহত, পঙ্গু এই হিসাবটা
নিয়ে যারা লুকোচুরি করতেছে, যারা কম বলতেছে, হয় তারা গর্ধপ, আর না হয় তারা সবাই ভারতের পারপাস সার্ভ করতেছে। একটা কথা আমি জানতে চাচ্ছি, ভিডিওতে বিভিন্ন জায়গায় প্রত্যক্ষদর্শীরা সরাসরি ভিডিও ফুটেজ আমাকে পাঠিয়েছে, ছবি তুলে পাঠিয়েছে, ভারতের হামভি বাংলাদেশে ঢুকছে এবং মিলিটারি ভেহিকল বাংলাদেশে ঢুকছে এবং তারা বিভিন্ন জায়গায় তারা লোকজনকে সহায়তা করছে। বাংলাদেশের এই অবৈধ সরকার, হাসিনা সরকার বিভিন্নভাবে বলার চেষ্টা করছে। আমি যে বিষয়টা নিয়ে ডিপার্টমেন্ট অফ স্টেটে যে প্রশ্নটা করেছি, তারা বলেছে আমি কেমনে জানি ওখানে হামভি ঢুকেছে, ভারতের কোনো বাহিনী বাংলাদেশে ঢুকে নাই, বা হামভি বাংলাদেশে ঢুকে নাই, মিলিটারি কোনো ভেহিকল বাংলাদেশে ঢুকে নাই। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা তো আমি তো প্রথম থেকেই বলতেছিলাম যে ঢুকেছে, প্রথম থেকেই আমি বলেছি যে ঢুকেছে, 15,000 বাহিনী ঢুকেছে এবং তারা কৌশলে, তারা পুলিশের ছদ্মপরণে ছিল, র্যাবের ছদ্মপরণে ছিল এবং কিছু আন্দোলনকারীদের মধ্যে ঢুকে গেছিল এবং এইভাবে বিষয়টাকে একটা এই যে মানে হত্যাকাণ্ডকে যৌক্তিকতা প্রমাণ করার জন্য তারা এই পরিস্থিতি সৃষ্টি করছে। আর এখন আপনি দেখেন যে হত্যাকাণ্ড নিয়ে কিন্তু কথা বলতেছে না, মায়া কান্না, পৃথিবী ভবন পুড়ে গেছে, বিল্ডিং পুড়ে গেছে, আরে কান্না, মেট্রো রেল চলে গেছে। আমার জনগণ মরে ছাপা হয়ে গেছে, জনগণের জন্য তোমার কোনো মায়া কান্না নাই। শালার মানে আপনি যে গালি দেন, মাঝে মাঝে তো গালি আমারও দিতে ইচ্ছা করে, বুঝছেন, কিন্তু গালি দিলে তো কাজ হবে না, আমাদেরকে লড়াই করতে হবে। এই লড়াই কিন্তু একদিন দুই দিনের লড়াই না, এই লড়াই কিন্তু চলমান। এখন যেটা ঠান্ডা দেখবেন সেটাও কিন্তু ঠান্ডা না, কাজ চলতেছে, লড়াই চলতেছে। আপনি হাসিনা মাগির এই কুমিরের কান্নাকে কিভাবে দেখেন? এটা কি বাংলাদেশের জনগণ মারা গেছে এই জন্য কান্না, সম্পদ নষ্ট হয়েছে এই জন্য কান্না, না তার মরার, তাকে মেরে ফেলবে, সে গায়েব হয়ে যাবে এই ভয়ের কান্না? কোনটা? এই ভয়ের কান্না। সে কনফার্ম হয়ে গেছে যে তাকে উৎখাত করা হবে। আমি রাজনৈতিক ভাষায় বললাম, তাকে উৎখাত করা হবে। এটা যে কোনো সময় উৎখাত হতে পারে, তার ঘর থেকে উৎখাত হতে পারে, তার ঘরের ভেতরে উৎখাত হতে পারে। এই বিষয়টা সে কনফার্ম হয়ে গেছে। একটা বিষয় আমি বলতে চাচ্ছি, 1975 সালের 15ই আগস্ট বিপ্লবীরা যেই কাজটা করেছে, ভারতের সহায়তায় করুক, অন্য কারো সহায়তায় করুক, যেই বিপ্লবটা তারা করেছে তাতে মোটামুটি শেখ পরিবারের সবাইকে সাফা করেছে, 2 জনকে রেখেছে। আপনি কি মনে করেন এবার যদি কোনো অবস্থাতে একটা জনতার বিপ্লব হয়, শেখ ফ্যামিলির আর কেউ জীবিত থাকার সুযোগ পাবে কিনা? আপনি যখন ওই বিসর্জন দেওয়া হয়, পাশে যে কালী, কার্তিক থাকে, লক্ষ্মী থাকে, তাদেরকে কি রাইখা দেয় না তাদের শুদ্ধ দেয়? আপনি বলতে চাচ্ছেন মা লক্ষ্মীর পাশে যতগুলা মূর্তি থাকে সবগুলারই পিটাইয়া কোমর ভাঙ্গা দেয়, এটা বলতেছেন? ওকে ওকে। তো এখন হাসিনা মাগি যদি এখন কান্নাকাটি করে, ওইটার পরিণামের কথা চিন্তা করে কান্দে? কোন আত্মীয় যদি এসে বলে আমি শেখ মুজিবরে আর চিনতাম না, আমি শেখ পরিবারের কেউ না, যেই সব খানকির ছেলেরা রাস্তাঘাটে গিয়ে বলে আমি শেখ পরিবারের সদস্য, আমি শেখ পরিবারের চাস্তো ভাই, আমি শেখ পরিবারের রক্ত আমার শরীরে, আপনি কি মনে করেন এরা কেউ আর শেখ পরিবারে থাকবে? তারা তো কয়েকদিন আগে এমনি অনেকে পলাই গেছিল, তারা তো অলরেডি পালাই গেছিল, গায়ের পোশাক চেঞ্জ করার চেষ্টা করছিল। আপনি মনে রেখে বাংলাদেশে আমি এটা যদি তারা এভিডেন্স হিসেবে নিতে পারে, আমার কিছু আসে যায় না। বাংলাদেশে এই সরকার যেদিন উৎখাত হবে, আপনি দেখছেন কয়েকদিন আগে হোম মিনিস্টার কি বলছে যে তারা আমাদের ঘরে ঢুকে আমাদেরকে মারবে। আপনি এই সরকার যেদিন উৎখাত হবে এবং পরবর্তী সরকার যে বসবে, এই 2 সরকার এবং পরবর্তী সরকার তো কোনো রাজনৈতিক সরকার হবে না, অরাজনৈতিক সরকার হবে, এক্সট্রা কনস্টিটিউশনাল সরকার হবে। সো এই যে মাঝখানে বসা, এই মাঝখানে কত মানুষ যে নিশ্চিহ্ন হয়ে যাবে
অত্যাচারীদের, এইটা আমি মানে এটার কোনো হিসাব আমি দিতে পারবো না।